10 মন পাটের দাম প্রায় মনে করেন যে 40,000 টাকার মতো। আকাশে মেঘ দেখতে পাচ্ছেন। তো রাত্রে যদি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যদি স্রোত হয় জোলায়, তাহলে স্রোতের কারণে ভাসে যাবি না। আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি পাটের জাগ দেখতে যাই, কারণ রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে পাটের জাগগুলা দেখতে আইছি। আমাদের একটা বড় পাটের জাগ আছে এই জায়গাতেই। তো সবগুলা পাটের জাগ এই জায়গায় ঠিকঠাক আছে, অন্যের পাটগুলাও যায় না, কারণ রাতে বৃষ্টি হওয়ার কারণে এই জোলায় স্রোত হয়, স্রোত হওয়ার কারণে পাটের জাগ ভাসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখলাম সবগুলা ঠিকঠাক আছে। তারপরে আমি বাসায় আসি, বাসায় এসে খুঁটা বানাই, কারণ আজকে অনেক পাট ধুতে হবে, খেসি পাটগুলো আছে। তারপরে পাটের জাগে খুঁটা মারতে হবে, বড় পাটের জাগটা, যেটা দেখে আসলাম। তো অনেক কাজ, আমি কাজ করার জন্য বেরিয়ে পড়েছি বাস টাস কাঁধে নিয়ে। আসলে ভিডিওতে আমি অনেক কিছু স্কিপ করতেছি, আমি পাট ধোয়াগুলো দেখাতে পারিনি, কি জন্য মোবাইল পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি অনেকগুলা পাট এই জায়গায় ধুইছি, ধোয়ার পরে এক বোঝা পাট বাসায় নিয়ে গেছি, আর এই কটা আছে এই জায়গায়। এবং সামনে দেখতে পাচ্ছেন শোলা আছে, পাট কাঠি যারে বলে, ওই পাট কাঠিগুলো এইভাবে রেখে দিছি, পরে উঠাবো। তো এই পাটের বোঝাটা আমি রেডি করছি বাসায় নিয়ে যাওয়ার জন্য। এই পাটের বোঝাটা এখন আমি বাসায় নিয়ে যাবো। তাছাড়া এই জায়গায় আরো পাট কাঠি থাকলো, কিছু পাট নিচে আছে, এগুলোও নিয়ে যেতে হবে। এগুলো পরের বার এসে পাটের খুঁটা টুটা মারার পরে নিয়ে যাব। তো আমি পাটের বোঝাটা নিয়ে প্রথমত বাসায় যাই, বাসায় যাওয়ার পরে এগুলো রাইখা এসে তারপরে পাটের খুঁড়া মারতে হবে। পাটের বোঝাগুলো এই জায়গায় রাখছি, একটা রাখছি, আর একটা রাখবো। অল্প কিছু পাট ওই জায়গায় রেখে আসছিলাম। তো ওই পাটগুলো আনবো হচ্ছে আমাদের খুঁটা টুটা মারার শেষে, একদম যা কমপ্লিট হওয়ার পরে। তো আমার এখন কাজ হচ্ছে একটা দা আর একটা মুগুর হাতে করে নিয়ে যাওয়া। এই মুগুরটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের যে খুঁটাগুলো আছে, খুঁটাগুলোর উপরে বাড়ি দিয়ে খুঁটাগুলো ঢুকাই দিতে হবে কাদার মধ্যে। তো কাদার মধ্যে ঢুকানোর জন্য আমি কিছু বাঁশগুলা চোকা করি। বাঁশগুলা চোকা করলে কি হবে, বা কাদার মধ্যে ঢুকাতে সুবিধা হবে, মানে অনেক জোরে চাপ দিলেই, কয়েকটা চাপ দিলে কাদার মধ্যে অনেকটা ঢুকে পড়বে। তো ঢুকে পড়লে আমাদের সুবিধা হবে, এই জন্য আমি বাঁশগুলা চোকা করে নিই। তো আমাদের এই জায়গায় সামনে জাগটা আছে, এই জাগটা আমাদের এখন নৌকার মতো করে ঠেলে ঠেলে সামনের দিকে আগে নিতে হবে। কেন, সামনের দিকে আমাদের বাড়ি আছে, তো ওইদিকে মানে সব কিছু সুবিধা, বোয়ায় নিয়ে যাওয়া, পাটকাঠিগুলো বয়ে নিয়ে যাওয়া, পাট বয়ে নিয়ে যাওয়া সুবিধা। তাছাড়া এই পাশে ওই পাশে জাগটা থাকলে একটু সমস্যা হইতো। তো আমরা এখন এই জায়গায় টাইনে নিয়ে যাবো। অনেকক্ষণ যাবৎ ঠেলে ঠেলে এই জাগটা এই দিক দিয়ে নিয়ে আসছি। ওই জায়গায় ছিল এই জাগটা, এই দিক দিয়ে নিয়ে এই জায়গায় নিয়ে আসলাম, কারণ এই দিক দিয়ে রাস্তা আছে তো, আর বাড়ি এই দিক দিয়ে পারাপার হতে সুবিধা হবে, কাছে হবে, এই জন্য এই জায়গায় রাখলাম, সুবিধা হবে অনেকটা। আর এই জায়গায় একটা খুঁটা মারছি, এই জায়গায় একটা খুঁটা মারছি, আর ওই জায়গায় একটা খুঁটা মারছি, যাতে বৃষ্টি আসলে স্রোতের কারণে যাতে ভাইসে না যায়, জাগটা ভাইসে চলে গেলে আবার সমস্যা। এই জায়গায় প্রায় 1000 আটি পাট আছে, 1000 আটি পাট। জায়গায় প্রায় মনে করেন যে 10 মন পাট হইলে 10 মন পাটের দাম প্রায় মনে করেন যে 40,000 টাকার মতো। এই জন্য মানে বাঁশগুলা দিয়ে রাখছি, যাতে করে বৃষ্টির দিন আকাশে মেঘ দেখতে পাচ্ছেন। তো রাত্রে যদি বৃষ্টি হয়, বৃষ্টির কারণে যদি স্রোত হয় জোলায়, তাহলে স্রোতের কারণে ভাসে যাবি না, সেই জন্য এগুলো দিয়ে দিলাম। আর এই খেসি কয়টা ধুইছি, ধর পরে এই এক আটি বাঁচিছে, এই একই বাঁচার পরে মানে বাঁচা বলতে এই কচুর মধ্যে ছিল, দেখতে পাইছিলাম না, যার কারণে এইমাত্র বেরোইছে। বেরোর পর ভাবলাম যে কালকে ধুবো। ওই জায়গায় আরেকটা খিসি পাট আছে, ওই জায়গায় চিকন পাট, ওইটা ধুবো। এই জায়গায় একটা রাখা আছে, কটা ধুয়ে নিয়ে যাবো কালকে। শোলা আছে এই জায়গায়, পাট কাঠি আর কি, সেইগুলো নিয়ে যেতে হবে। আজকে আসছিলাম প্রায় সকালবেলা, এখন বাজে কত, এখন বাজে মনে করেন যে 6টা 7। বহু কাম করা হয়েছে। এখন বাসায় যাব, বাসায় যেয়ে ফ্রেশ হব, পরে দেখা হবে ইনশাল্লাহ।